এতদিন পর ফ্লাই করছি বিজনেস ক্লাস আপগ্রেড, আবার ফ্রি আপগ্রেড। আমরা সাধারণ মানুষ, কিন্তু ঘুরতে ভালোবাসি, তাই প্লেনের টিকিট অত্যন্ত দরকার পড়লে তবেই কেটেছি। বিজনেস ক্লাসে যাত্রা করার কথা কোনোদিনও ভাবিনি, কিন্তু যখন ফ্রিতে সুযোগ এলো উত্তেজনা আটকাতে পারিনি। শেষমেশ আমাদের ভালো লাগলো না মন্দ, চলুন দেখি। এই বিলাসিতা কোনোদিন পয়সা খরচা করে করবো কি না বুঝেনি। শুরু করছি আবার একটি নতুন ভিডিও। ব্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস দুই সাধারণ মানুষের বিজনেস ক্লাসে যাত্রা করার গল্প। যে কোনো জিনিস হঠাৎ পেলে বা প্রথমবার ঘটলে বেশ ভালোই লাগে, কিন্তু গল্পের শুরুতে আমাদের মন খুব একটা ভালো ছিল না, কারণ সেই দিন আমাদের গোয়া থেকে বেরিয়ে যাওয়ার দিন ছিল। গল্পটা শুরু হয় আমাদের সেই হোমস্টে থেকে, যেটা আপনারা আগের গল্পতেই দেখলেন, সাউথ গোয়াতে অ্যাগন্ডা বিচের একেবারে কাছে। আসা যাওয়ার মাঝখানে সময় চোখের পাতা ফেলতেই বেরিয়ে গেল, আর দেখতেই দেখতে যাওয়ার দিনটাও চলে এলো। ভোর 4টের সময় উঠে রওনা দিচ্ছিলাম আমাদের নতুন বাড়ি রাজস্থানে। তখন ভোরের আলো ফোটেনি। আমাদের ফ্লাইট ছিল সকাল 8টায় গোয়ার দাবোলিম এয়ারপোর্ট থেকে। হোমস্টে থেকে এয়ারপোর্ট প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন রাস্তা ছিল, তাই আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম। আর আমাদের এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছিল আমাদের হোমস্টের ওনাররাই। এত সহজে এরকম সাহায্য পাবো ভাবিনি। যেতে যেতেও আমাদের হোমস্টে বুক করার সিদ্ধান্ত একেবারে সার্থক মনে হচ্ছিল। না হলে এরকম সময় কোথা থেকে ট্যাক্সি পেতাম, টেনশানে হয়তো নাজেহাল হয়ে যেতাম। ভোরবেলা রাস্তা ফাঁকা ছিল, কিন্তু আমাদের মন ছিল ভারী আর চোখে ছিল ঘুম। So time to say goodbye to Yes. go until next time. Absolutely. Yeah, we'll be back again very soon. Yeah. Yeah. Thank you. Take care. Okay, yeah. You too. Bye bye. Thank you. See you soon. রাস্তায় ভোরবেলার আলো দেখতে দেখতে কখন যে এয়ারপোর্ট পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। 1.5 ঘন্টার রাস্তা মাত্র 1 ঘন্টায় এসে গেছিলাম। এত সকালে কোনো ট্রাফিকই পাইনি। গোয়া এয়ারপোর্টের ভেতরে তখনও আমাদের কাউন্টারই খোলেনি, তাই কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হলো। আর আশেপাশে সব যাত্রীদের তাড়াহুড়ো করতে দেখে সময় কাটাচ্ছিলাম। আমাদের মতন অনেকেই হয়তো গোয়াতে কিছু ভালো সময় কাটাতে এসেছিল, আর এখন সবাই কাজে ফেরার তালে ছিল। আজকাল মানুষের কাছে হয় পয়সা আছে আর না হলে সময় আছে, দুটো একসাথে থাকা সম্ভব না। কিন্তু সাধারণ মানুষের কাছে দুটোরই অভাব। তাই আমাদের জন্য প্লেনের ইকোনমি ক্লাসটাই একমাত্র ভরসা। তখনও আমাদের কোনো আইডিয়া ছিল না যে কোনো সময় ভাগ্য ঘুরতে পারে। গোয়া ছাড়ার সময়তেও আমরা একটু উপহার পেতে পারি। সিকিউরিটি করতে হবে। সিকিউরিটি চেক। এতদিন ধরে ইন্টারন্যাশনাল ফ্লাই করেছি, একবার বিজনেস ক্লাস আপগ্রেড হওয়ার চান্স পেয়েও হলো না। এই ডোমেস্টিকে এতদিন পর ফ্লাই করছি বিজনেস ক্লাস আপগ্রেড। আমাদের ভালো রিভিউ দিতে বলেছে, দেখা যাক। আবার ফ্রি আপগ্রেড, এরকম না যে অ্যাভেলেবেল আছে বলে এক্সট্রা পয়সা নিতে। এই যে আমরা কাউন্টার খোলার আগেই হাজির হয়েছিলাম, লাগেজ ড্রপ করার সময় একটু আর্লি এসে পৌঁছেছিলাম, সেটারই হয়তো ফল পেলাম। তবে এই আপগ্রেড আমরাই কেন পেলাম সেটা বলা মুশকিল। সঠিক কারণের শুধু একটি আন্দাজি করা যায়, কারণ এরকম সময়ের আগে আমরা বহুবার এয়ারপোর্টে এসে হাজির হয়েছি, কিন্তু এই ঘটনা কোনোদিন ঘটেনি আমাদের সাথে। যাতায়াত করার সময় কতবার যে বিজনেস ক্লাসের দিকে শুধু তাকাতে তাকাতে পেরিয়েছি তার ঠিক নেই। এতদিন আমাদের বাড়ি ফেরার গল্পের সিরিজে
সিজন 1, সিজন 2 আর সিজন 3-তে হয়তো দেখে থাকবেন। ওয়াশিংটন ডিসি আর কলকাতার মধ্যে যাতায়াতের পথে এতিহাদ, কাতার, এয়ার ফ্রান্সের মতন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ব্যবহার করার সময়তেও বিজনেস ক্লাসের টিকিট একবারও কাটিনি। সেই একটা টিকিটের বিনিময়ে দুজনে ইকোনমি ক্লাসে চলে আসতাম। তাই এই বিলাসিতা করার ইচ্ছেও হয়নি কোনো দিন। কিন্তু এই যাত্রায় যখন কাউন্টার থেকে ফ্রিতে অফার পেলাম, আমরা নিজেদের উত্তেজনা আটকাতে পারিনি। হ্যাংলার মতন হ্যাঁও করে দিলাম। তবে রাজি হওয়ার আগে একটা প্রশ্ন বারবার করেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বোকার মতন প্রশ্ন করে বসলাম, আপগ্রেডটা বিনামূল্যে তো? কোনো পয়সা লাগবে না তো? কে জানে ওনার আমাদের মুখের দিকে তাকিয়ে কি মনে হলো। উনি ধৈর্য ধরে হাসি মুখে প্রত্যেকবার একটাই উত্তর দিলেন, চিন্তা করবেন না, এটা ফ্রিতে, কোনো পয়সা লাগবে না আপনাদের। ব্যাস, লাফাতে লাফাতে প্লেনের দিকে এগোচ্ছিলাম। গোয়া ছেড়ে বেরোনোর ভারী মনটা একটু আনন্দ পেল। ইন্টারন্যাশনাল না হলেও ডোমেস্টিকই সই, একবার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তো এলো। তাই চলুন এবার আপনাদেরকে এক এক করে এই বিজনেস ক্লাস ইকোনমি থেকে কতটা আলাদা সেটা দেখাই। ভবিষ্যতে পয়সা দিয়ে এই সিট কেনার আদৌ কোনো লাভ আছে কিনা সেটা বুঝে নিই। কি মতো বিজনেস ক্লাস না এটা? সিটটাতে বসতেই পার্থক্যগুলো দেখার আগে অনুভব করতে পারছিলাম। ইকোনমির সাথে প্রথম ডিফারেন্সটা হলো সিটের সাইজ, কমফর্ট আর লেগ স্পেস। সিটগুলো এতই বড় যে আমার সাইজের দুজন ধরে যাবে একটা সিটেই। কমফর্ট বলতে বাড়ির সোফার মতন। এমনিতেই আমরা ভোর 4টে থেকে জেগে। বসতেই এইটুকুনি বুঝতে পারছিলাম যে আর কিছু হোক বা না হোক ঘুমটা ভালো ধরবে। নরম একটা হেড রেস্ট আছে। সিটগুলোকে পুশব্যাক করার সিস্টেমটাও একটু আলাদা। সেটা বুঝতে কিছুটা সময় লাগলো। তার আগে টেক অফ হওয়াটা দরকার ছিল। ওপর থেকে গোয়া দেখতে এত সুন্দর লাগছিল, দূরে চলে যেতে আবার একটু খারাপ লাগলো। কিন্তু মনটা ডাইভার্ট করার জন্য আবার বিজনেস ক্লাসের উত্তেজনায় ফিরে আসি দাঁড়ান। হ্যাঁ, কোথায় ছিলাম? পুশব্যাক। এই দেখুন, এই বাটনটা দেখতে একটু আলাদা। বসে থাকতে থাকতে আরও নতুন কিছু জিনিস খুঁজে পেলাম, যেমন এই এক্সট্রা জিনিস রাখার জায়গাটা, আরও কিছু এক্সট্রা বাটন, কিন্তু সেগুলো কোন কাজের সেটা বুঝলাম না। সামনে কোনো স্ক্রিন ছিল না যে এই বাটনগুলো কাজ করবে। তবে সব থেকে বেশি যে জিনিসটা সুবিধের সেটা হলো লেগ স্পেস। সামনে পা রাখার একটা প্যাডেলও পেলাম। তবে এই জায়গাতে সুস্মিতা একটু হলেও অসুবিধাতেই পড়লো। তা বলে তুই পা তুলে বসবি? ইয়েস, হেভি আরাম। ওর পা নিচে অবধিই পৌঁছাতে পারেনি। ছোটোখাটো মানুষ হলে যা হয় আর কি, এই এত জায়গায় ইকোনমি ক্লাসে ভাবাই যায় না। তবে একটা জিনিস আমরা প্রথমের দিকে দেখতেই পাইনি, সেটা হলো খাবারের ট্রেটা। একটু ঘাটাঘাটি করতে খাজানার মতন বেরিয়ে এলো সেই জিনিস সিটের হ্যান্ডেল থেকে। এই দেখুন, সুন্দর ফোল্ড করে লোকানো ছিল ব্যাপারটা। সুন্দর করে খেলাম, কিন্তু ঘুমাতে চাইছিলাম না। চোখটা বন্ধ করলেই যাত্রাটা শেষ হয়ে যেত। কিন্তু এই অভিজ্ঞতাটাতে এতটাই আরাম ছিল যে না চাইতো চোখটা বন্ধ হয়ে এলো। কিন্তু এই বিলাসিতা আমাদের মতন সাধারণ মানুষ কোনোদিন পয়সা খরচা করে করবে কি না সেটা প্লেনের মধ্যে থেকে এত আওয়াজের মাঝখানে ক্যামেরার সামনে থেকে বলতে পারিনি। তাই ভিডিওটা যদি বন্ধ না করে থাকেন আর দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করা অবধি অল্প একটু ধৈর্য ধরেন, প্লেন থেকে নেমে এই যাত্রাটা সম্পর্কে আমরা কিছু বক্তব্য রেখেছিলাম, সেটাও আপনাদের দেখাতে চাইব। সঙ্গে থাকুন। এতদিন আমরা ইকোনমি ক্লাস ছাড়া আর অন্য কোনো ক্লাসে ট্রাভেল করিনি। প্রত্যেকবার বিজনেস ক্লাস পেরোতাম, দেখতে দেখতে যেতাম মানে ডেস্টিনেশন তো একটাই,
এত বড় সিট নিয়ে হবেটা কি। কিন্তু এই প্রথম বিজনেস ক্লাসে ট্রাভেল করে এইটুকুনি বুঝেছি, খুবই সামান্য ডিফারেন্স আছে। দুজনে মিলে পুরো রোটা কভার হয়ে যায়, কোনো থার্ড পার্সন থাকে না, আর হাত পা ছড়িয়ে রাখার একটা বড় জায়গা। শর্ট ফ্লাইটের জন্য সত্যি কথা বলবো খুব একটা ম্যাটার করে না, তবে যারা যখন আমরা 20 ঘন্টা 22 ঘন্টা ট্রাভেল করতাম তখন এই বিজনেস ক্লাসে ট্রাভেল করা হয়তো একটা বিশাল বড় ম্যাটার করে যেত। কিন্তু তার সাথেও বেশি ম্যাটারটা করতে হচ্ছে তার প্রাইসটা। তো এতদিন আমরা ফ্রি আপগ্রেড পাইনি, এই প্রথম 2.5 ঘন্টার ফ্লাইটে ফ্রি আপগ্রেড পেলাম, যখন দরকারটা মোটামুটি ছিলই না বলা যায়। ওই ঠিক আছে, পেলাম, নিয়ে নিলাম, একটা অভিজ্ঞতা হলো। কিন্তু জীবনে হয়তো খুব দরকার না পড়লে পয়সা দিয়ে হয়তো কাটবো কি না খুব একটা শিওর নেই। আমার মনে হয় যে নেসেসিটি জিনিসটা খুব সিচুয়েশন সাপেক্ষ একটা জিনিস। যাদের ধরুন ভীষণ ইম্পর্টেন্ট কোনো পজিশনে তারা কাজ করে, তাদেরকে এইখানে একটা মিটিং শেষ করেই আবার 14 ঘন্টা আমি 2.5 ঘন্টার ফ্লাইটের কথা বলছি, না, ইট ইজ নট রিকোয়ার্ড। ফ্লাইটের জন্য হয়তো দরকার নেই, সত্যি আননেসেসারি। হ্যাঁ, কিন্তু যখন লম্বা ফ্লাইট থাকবে আর সত্যি সেই কমফর্টটা তখন প্রয়োজন, কিংবা ধরো অনেক সময় তো হলো রাতের ফ্লাইট নিলি, তুই অফিস যারা খুব ইম্পর্টেন্ট পজিশনে কাজ করে রাত অবধি কাজ করেছে, ভোরবেলাতে গিয়ে নামবে আবার সকালে হ্যাঁ, মিটিং ফ্লাইটটা করবে। যদি অ্যাজ আ ঘুমের জায়গায় ইউজ করা হয়, যদি বেডের মতন রাতে ঘুমের মতন কোয়ালিটি স্লিপ চান, তাদের বিজনেস ক্লাসটা কাজে লাগে। তবে আমি আমার পার্সোনাল ভিউ এখনও একটাই, শর্ট ফ্লাইটের জন্য খুব একটা দরকার পড়ে না। লম্বা লম্বা ওভারনাইট জার্নি, সারা রাত ধরে জার্নি করে কোথাও গিয়ে পৌঁছে সকালে তাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, ইয়েস ইট ইজ রিকোয়ার্ড। তবে দিল্লি পৌঁছে গেলেও আমাদের যাত্রা কিন্তু শেষ হয়নি। ওই যে বললাম যাব রাজস্থান অবধি, তাই দিল্লি এসেও শান্তি নেই। এখান থেকে বেরিয়ে কিছু একটা খেয়ে ধরতে হবে ট্রেন। তবে যেতে যেতে আপনাদের যাত্রা দেখিয়ে বেশি বোর করব না, বরং কিছু আলোচনা করব চলুন। আজকের গল্পটা যারা থাম্বনেল দেখে বা টাইটেল পড়ে ক্লিক করেছেন, বিভিন্ন দর্শক বন্ধুদের হয়তো বিভিন্ন রকমের অনুভূতি হয়েছে, এবং সেটা নির্ভর করেছে প্রত্যেকটি মানুষের পরিস্থিতির ওপর। অনেকেই থাকবেন আমাদেরই মতন, যারা ইকোনমি ক্লাসে প্লেনে যাত্রা করলেও বিজনেস ক্লাসের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য তাদের হয়নি। আবার কেউ এমনও থাকবেন যার কাছে বিজনেস ক্লাস কোনো বড় ব্যাপারই না, সে সাধারণ মানুষের অসাধারণ অভিজ্ঞতা দেখতে চেয়েছেন মাত্র। আবার এমনও অনেকে থাকবেন যাদের হয়তো প্লেনে চড়ার সুযোগ হয়নি, তাদের কাছে ইকোনমি বা বিজনেস ক্লাস দুটোর অভিজ্ঞতাই আকর্ষণীয়। এই একই গল্প কার কাছে কিভাবে পৌঁছবে, স্টোরি টেলার হিসেবে আমাদের বারবার ভাবিয়ে তুলেছে। আমরা পড়াশুনো করার সুযোগ পেয়েছি এবং আমাদের অ্যাম্বিশনকে বাস্তবায়িত করার চেষ্টা করছি। কিন্তু যার কাছে সারভাইভালটাই একটা যুদ্ধ, তার কাছে এই অ্যাম্বিশনের কি কোনো মানে থাকে? তাই কারোর কাছে আমরা হয়তো বিশেষ অধিকার প্রাপ্ত, অর্থাৎ প্রিভিলেজড, কিন্তু আবার আমরা যখন ইকোনমিতে বসে বিজনেস ক্লাসের দিকে তাকিয়েছি তখন নিজেদেরকেই মনে হয়েছে আন্ডার প্রিভিলেজড। আসলেতে আমাদের পরিস্থিতি কিসের ওপর নির্ভরশীল? হু ইজ অ্যাকচুয়ালি আন্ডার প্রিভিলেজড? মেবি ইট ইজ নট অ্যাবাউট হ্যাভিং লেস, বাট ইট ইজ অ্যাবাউট বিং গিভেন লেস, লেস অপরচুনিটি, লেস অ্যাক্সেস, লেস চয়েস। এবং এর জন্যে সাধারণ মানুষ কাকে দায়ী করবে, কার কাছে রাখবে নিজেদের ন্যায্য দাবি? ভেবে দেখবেন। নতুন বাংলায় নতুন সময়ের শুরু হোক এই ভাবনার সাথে। আজ এই পর্যন্তই। পরের গল্পটা আমরা এখান থেকেই কন্টিনিউ করব। থাকবে আমাদের প্রথম বন্দে ভারত চড়ার অভিজ্ঞতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।